নমস্কার, আমি সীতারাম। আজকের মার্কেটের বেশ কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ নিয়ে আলোচনা করব। আজকে ছিল মঙ্গলবার। মার্কেটে আমাদের নিফটি ফিফটির এক্সপায়ারি। মেজর যে চেঞ্জেসটা এসছে মার্কেটে, প্রথমে তার কথা বলি। যেমন ধরুন, এই যে গতকাল দেখলেন লাস্ট আওয়ারে, লাস্ট 5 মিনিটে একটা বিশাল বড় ক্লোজিং ক্যান্ডেল। আবার আজকে দেখুন লাস্ট ফার্স্ট আওয়ারে বিশাল বড় ক্লোজিং ক্যান্ডেল। তো এটা কেন হচ্ছে, আর এটার ফলে প্রভাব কি পড়তে পারে আমাদের উপরে ট্রেডিং বা ইনভেস্টিং করার ক্ষেত্রে? ইনভেস্টিং করার ক্ষেত্রে অ্যাজ সাচ অতটা প্রভাব না পড়লেও ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটা পড়বে। কিভাবে সেটা পড়বে? আহ, যেমন আজকের কথা বলি, গতকাল থেকে কি হয়েছে। আচ্ছা, প্রথমে বলি এটা কেন হচ্ছে। আমি এটা খুব বাংলাতে স্পষ্টভাবে লিখে রেখেছি, আপনাদের বোঝাচ্ছি। যে এটা একদম ক্লোজিং প্রাইসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যে জায়গায় এই জায়গায় ক্লোজিং হওয়ার কথা ছিল, এতটা উপরে গিয়ে ক্লোজিং হয়েছে। বা আজকের ক্লোজ হওয়ার কথা ছিল প্রায় এই 24,400-500-র কাছাকাছি, সেখানে ক্লোজ হয়েছে 614। আহ, তো এই ব্যাপারটা কেন হয়েছে? আগে কি হতো, ধরুন স্কুলের সেরা ছাত্র বেছে নেওয়া হবে। এবারে সেরা ছাত্র বাছার ক্ষেত্রে আগে কি হতো, স্কুল বলতো সেরা ছাত্রকে আমি এখানে ধরছি যে ক্লোজিং প্রাইস বাছার ক্ষেত্রে আগে কি হতো না, স্কুল বলতো শেষ 30 মিনিট, অর্থাৎ বিকেল 3টে থেকে 3টে 30-এ কে কেমন পারফর্ম করলো, অর্থাৎ স্টকগুলোর বা ইন্ডেক্সগুলোর কথা বলা হচ্ছে, তার অ্যাভারেজ দেখে উইনার ঠিক করব। সেইভাবেই হতো। অর্থাৎ একজন যদি শেষের দিকে অনেক ভালো করে, তাতেও অ্যাভারেজে তার অনেকটা প্রভাব পড়তো, সেটা স্বাভাবিক। যেটা এতদিন হয়ে এসছে, নিফটিতে একই ব্যাপারই ছিল। 3টে থেকে 3টে 30 পর্যন্ত যে দামে ট্রেড হয়েছে। আচ্ছা, একটা জিনিস, এই এফেক্টটা কিন্তু আমাদের স্টকগুলোতে পড়ছে না, এটা কেবলমাত্র ইন্ডেক্সের ক্লোজিং প্রাইসটা এইভাবে নির্ধারণ হচ্ছে। ঠিক আছে, স্টকগুলোতে এই জিনিসটা হচ্ছে না, কেবলমাত্র ইন্ডেক্সে। তো নিফটিতেও একই ব্যাপার ছিল, যে 3টে থেকে 3টে 30 পর্যন্ত যে দামে ট্রেড হয়েছে, সেই 30 মিনিটের ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস, ঠিক আছে, দিয়ে ক্লোজিং প্রাইস বের করা হতো। এবং 3 আগস্ট থেকে কি বদলালো না, সেবি বলল না, এবার অ্যাভারেজ না, এখন অকশান হবে, একেবারে নিলামের মতো। অকশানটা কি না, ধরো তোমার কাছে একটা মোবাইল আছে। এবারে 5 জন কিনতে এসেছে, একজন বলল আমি 9,000 টাকায় কিনবো, আর একজন বললো 9,200, আর একজন 9,300। এবারে যে দামে বেশি বায়ার আর সেলার রাজি হবে, সে বায়ারকে তো রাজি হলে হবে না, প্রাইস ম্যাচ করাতে হবে। কেউ সেলারও রাজি, মানে শুধু বায়ার বললো যে আমি এই দামে কিনতে চাই, সেলারও সেই দামে সেল করতে হবে। বা শুধু সেলার বললো আমি 9,300-তে সেল করবো, বায়ারকেও রাজি থাকতে হবে, তবেই ওটা একটা অকশন কমপ্লিট হবে। তো যে দামে যে দামে সবচেয়ে বেশি বায়ার আর সেলার রাজি হবে, সেই দামেই ডিল হবে, এটাই অকশন। তো এর ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে লাস্ট আওয়ারে এসে বেশি দামে সেলাররা সেল করতে চাইছে, বায়াররা সেটা ম্যাচও করে দিচ্ছে, তো যার ফলে প্রাইস এরকম আপ হয়ে ক্লোজ হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, যেটা আগে আলাদা হতো। এবং আর কিছু চেঞ্জেস, যেমন 3টে 15 থেকে 3টে 30 পর্যন্ত আগেও নর্মাল ট্রেডিং চলতো, যেমন চলে। এখন 3টে 15-এ নর্মাল ট্রেডিং বন্ধ। এরপরে সিএএস, যেটাকে বলা হচ্ছে ক্লোজিং অকশন সেশন, শুরু হবে। সেই সময় বাই সেল অর্ডার দেয়, আবার আপনি সেই সময় বাই সেল করতে পারবেন। শেষে এক্সচেঞ্জ এমন একটা প্রাইস বের করে যেখানে সবচেয়ে বেশি অর্ডার ম্যাচ হয়, যেটা একটু আগে আমরা জানলাম। ওটাই হচ্ছে ক্লোজিং প্রাইস। এর সহজ উদাহরণ ধরো এবিসি, আর জেনে লাভ নেই, মোটামুটি এই হচ্ছে বিষয়। এবারে বলি এটা কি প্রভাব পড়তে পারে, বিশেষ করে ট্রেডিং এর ক্ষেত্রে। যেমন আজকের শুরুর দিকে ট্রেড করতে গিয়ে আমি দেখছিলাম যে আহ, হঠাৎ এত বড় এই যে প্রাইসের গ্যাপটা, তার ফলে বায়ার আর সেলারের যে সাইকোলজি কি হবে, আমি শুরুর দিকে একটা স্ক্যাল্প ট্রেড করব, অর্থাৎ 2-4 মিনিট 5 মিনিটের মধ্যে বাই সেল কমপ্লিট করব শুরুর দিকে। তো সেক্ষেত্রে ওদের যে বিহেভিয়ারটা আগের মতো থাকবে কিনা, কারণ এত বড় একটা গ্যাপ, মানে ক্লোজিং প্রাইস উপরে আসার পরে আবার বেশ গ্যাপ ডাউন, তাতেও একটা বেশ বড় ক্যান্ডেল। তো এটা আমার আজকের একটু ভয় লাগছিল বা সন্দেহ হচ্ছিল, তার জন্য আমি একটু ওয়েট করে দেখলাম যে না, মোটামুটি স্টেবল আছে। তবে একদিন স্টেবল আছে বলে তারপরে আবার আগামীকালও স্টেবল থাকবে কিনা, তার কোনো 100% তো নিশ্চয়তা নেই এখানে। এবারে 2-4 দিন অবজার্ভ করার পরে আমরা এটা বুঝতে পারবো। এটা নর্মাল ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের এফেক্ট পড়বে। এবারে আর বিশেষ করে যারা স্ট্র্যাটেজিক অপশন সেলিং করেন, যেখানে রিটার্ন কম পান কিন্তু দিনের দিন কাটতে হয়, বা যারা 1-2 দিন হোল্ড করে নিয়ে যান, তাদের ক্ষেত্রে এটা খুবই খারাপ হতে চলেছে। তো এটা কিন্তু সাবধানে দেখবেন, যারা হোল্ড করে রাখেন অপশন। বাইং এ তো হোল্ড করা উচিত নয়, আপনারা ভালোভাবেই জানেন এর নেগেটিভ দিকগুলো।
অপশন সেলিং এ হোল্ড করা যায়, তার স্ট্র্যাটেজিক পদ্ধতিতে হোল্ড করা যায়, নাকি র্যান্ডমলি আপনি হোল্ড করে নেবেন। তো সেইভাবে করার সময় একটু দেখবেন। তো এমনি ডেতে এফেক্ট পড়ছে না যতদূর আমি আজকে খেয়াল করলাম, কিন্তু বাকি পরে 2-4 দিন অবজার্ভ করলে আরো বেটার বোঝা যাবে। ইনভেস্টমেন্টে কোনো বা সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং এ কোনো ব্যাপার নেই, কারণ স্টকে এই জিনিসটা হচ্ছে না, কেবলমাত্র ইন্ডেক্সেই হচ্ছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক থেকে দেখলে লাইক করে দিন।